বন্ধুরা, আইপিএল শুধু খেলা নয়, আইপিএল হলো একটি শক্তি। আর আইপিএল হলো এমন একটি সংকেত যা গোটা বিশ্বের ক্রিকেট প্লেয়ারদের ভবিষ্যৎ নির্ধারণ করে। আর এতে যখন বাংলাদেশের প্লেয়ার মোস্তাফিজুর রহমানের নাম আসে, তখন 2025 সালে ডিসেম্বর মাসে কলকাতা নাইট রাইডার্সের টিম মুস্তাফিজুর রহমানকে তাদের ডেথ বোলার হিসেবে কেনে। কলকাতা মুস্তাফিজুরকে 9.20 কোটি টাকা দিয়ে কিনেছিল। তারপরেই মুস্তাফিজুর রহমান ইতিহাস গড়ে দেয় যে বাংলাদেশের সব থেকে দামি খেলোয়াড় হয় আইপিএল এর সে। আর সেই সময় পর্যন্ত এটা শুধু একটা কাহিনী ছিল, কিন্তু কিছু কাহিনী ভারত তাদের মাঠের বাইরেও লেখে। আর নিলাম পর্যন্ত বাংলাদেশের খেলোয়াড় আইপিএল এর জন্য বৈধও ছিল। কিন্তু ঠিক তারপরেই শুরু হয় বাংলাদেশের চরম হিন্দুদের উপর অত্যাচার, এবং শোনা যায় যে তাতে 3 জন হিন্দু প্রাণ হারিয়েছে। তারপরেই শুরু হয়ে যায় ভারতে হইচই। আর তখনই সব ভারতীয় ক্রিকেট ভক্তরা বলে যে পাকিস্তানের প্লেয়াররা যেমন আইপিএল খেলতে পারে না, তেমনি বাংলাদেশের প্লেয়ারদেরও ব্যান করা হোক আইপিএল থেকে। ঠিক তারপরেই ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হবে। তার কিছুদিন পরেই কলকাতাকে সাফ নির্দেশ দেওয়া হয় যে মুস্তাফিজুরকে আপনারা দল থেকে রিলিজ করুন। আর এটা শুধু আদেশ ছিল না, সরাসরি অর্ডার ছিল তাদের। কিন্তু এখন কলকাতার 9.20 কোটি টাকাও জ্বলে গেল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের এই টাকা ফেরত দেবে, কিন্তু কলকাতা তাদের ভালো বোলার আর পাবে না। তবে আপনাদের এই ব্যাপারে কি বলার রয়েছে বন্ধুরা, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।